তিনি মানুষের জীবনকে রচনার জন্য নিজেকে এক নিখুঁত পরিপূর্ণ নকশা হিসেবে জগৎবাসীর সামনে পেশ করেছেন। সে নকশা দেখে যারা নিজেদের গড়ার চেষ্টা করেছেন তারা সোনার মানুষে পরিণত হয়েছেন। তার শরীরী সত্তা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিন্তু আদর্শিক সত্তার কোনো মৃত্যু হয় না। তারও মৃত্যু হয়নি আদর্শিক সত্তার। কিয়ামত পর্যন্ত তার অনির্বাণ জীবন আদর্শ মানুষকে তাদের চলার পথের দিশা দিয়েই যাবে। এখন কাজ হচ্ছে তার সিরাতকে পাঠ করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা পাঠ করা। শ্রোতা, আপনাকে তার জীবনী পড়তেই হবে। অনেকে পড়েছেন, অল্প পড়েছেন, কিছু পড়েছেন, অনেকে পড়বেন। কারণ জ্ঞানকে সমৃদ্ধ করার জন্য পাঠের কোনো বিকল্প নেই। কিন্তু সে পাঠের ভিতর আপনার সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং সেটা আপনার নিজের জীবনকে বিনির্মাণের স্বার্থেই। আমরা কথা বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরা জীবনে আমরা কেন পাঠ করব, গুরুত্ব নিয়ে আমরা কথা বলছিলাম। আপনি যখন কোনো জিনিসের গুরুত্ব জানতে পারবেন তখন আপনি সেদিকে মনোনিবেশ করবেন। সেটা দুনিয়ার হতে পারে অথবা পারলৌকিক হতে পারে। তো সেজন্য আগে সিরা কেন আমরা পাঠ করব এটা নিয়ে কথা বলছিলাম। আমরা আরো আলোচনা শুনবো। একজন গেস্ট আসবেন আমাদের সাথে। চলছে শরিয়া চেম্বার, সাথে আছি মাসুম বিল্লাহ বিন রেজা। থাকি বুধবার 2টা থেকে 3টা, বৃহস্পতিবার 3টা থেকে 4টা। এই অনুষ্ঠান ইসলামের একটি বিষয় নিয়ে কথা বলি। আসসালামু আলাইকুম। প্রশ্ন করবেন? জি, প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। জি, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বলুন। জি, আমার প্রশ্নটা হলো যে এখানে যেটা আমরা শুনছি যে দুরূদ সালাম আমরা মানে প্রবেশ করলে এখানে কি নবীজি কি মানে জীবিত ফেরেশতা মানে সালাম পৌঁছে দেয়, নাকি মৃত আত্মা ফিরে দেওয়ার পর সালাম দেয়? কোনটা? আমি দুটো মানে জানতে চাচ্ছি, সহি কোনটা? কিসের দরুদ ও সালাম? মানে আমরা যখন দুরূদ সালাম যখন আমরা দিই সালাম মানে দুরূদ, তখন কি মানে নবীজি কি কবরে জীবিত ফেরেশতা পৌঁছায় সালাম, নাকি মৃত আত্মা ফিরে দেয়, মানে কোনটা? মানে এটা জি, আমাদের সাথেই থাকবেন। জি, আপনারা প্রশ্ন করতে পারেন আজকের বিষয়ে, সিরাতের ব্যাপারে। সিরাত কেন আমরা পাঠ করব, কিভাবে পাঠ করব, এখান থেকে আমরা কিভাবে উপকৃত হব, এটা নিয়ে কথা বলছিলাম। এসএমএস করতে পারেন, PR স্পেস আপনার নাম স্পেস লোকেশন স্পেস কোশ্চেন, এগুলোকে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে, 26969 নাম্বারে। সরাসরি ফোনও করতে পারেন 09644500500 নাম্বারে, 09644500500 নাম্বারে। আসসালামু আলাইকুম। প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, বলুন। আলহামদুলিল্লাহ। জি, আমি নারায়ণগঞ্জ জেলা থেকে মোহাম্মদ সাইফুল ইসলাম বলছিলাম। জি, বলুন। আমার প্রশ্নটা হলো যে আমরা যে আমাদের এদিকে একটা মসজিদে দৃষ্টি প্রতিবন্ধী ইমাম সাহেব রাখছে। এখন আমরা বলি যে না, দৃষ্টি প্রতিবন্ধীদের পিছনে নামাজ পড়া যাবে না। এখন এটার সহি দলিল কি, বা দৃষ্টি প্রতিবন্ধীরা ইমামতি করলে কি মাসাল্লাহ বা কোন দিকে খেয়াল রাখতে হবে বা কি সতর্কতা থাকতে হবে, এই বিষয়ে একটু বলবেন? জি, অবশ্যই। আমাদের 3টা প্রশ্ন ছিল, আমরা একটু জবাব দিই ইনশাআল্লাহ। রুকু থেকে ওঠা সময় কান পর্যন্ত হাত তোলা, এটাকে রফুল ইয়াদাইন বলা হয়। এটা কাঁধ বরাবর, বেশি সহি হচ্ছে কাঁধ বরাবর হাত তোলা। তাকবীরে তাহরিমের সময়, রুকুতে যাওয়ার সময়, রুকুতে ওঠার সময়, আর হচ্ছে তৃতীয় রাকাতে ওঠার সময় হাত তুলে হাত বাঁধা, এটাকে রফুল ইয়াদাইন বলা হয়।
রফুল আদানের ব্যাপারে অসংখ্য সহিহ হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছেন, সাহাবীরা করেছেন, এবং এটা সালাতের মধ্যে সুন্নাহ। তা আমার কাছে এটা আমল করাই বেশি উপযুক্ত মনে হয়েছে, সঠিক মনে হয়েছে। যদিও কেউ কেউ মাযহাবের কারণে আমল করেন না, কিন্তু অসংখ্য সহিহ হাদিস আছে এবং সাহাবীরা আমল করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছেন, তাই আমল করতে পারেন। আমি এটা আমল করে আমল করতে পারেন, এটা আমার কাছে সঠিক বেশি মনে হয়েছে। দরুদ ও সালামের ব্যাপারে হাদিসে যেটা পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, এটাই সঠিক। যারা মৃত্যুবরণ করেন নাই তারা সঠিক বলেন না, কারণ মৃত্যু দিয়ে আলমে বারজাকে যেতে হয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এটা বলেছেন, তার উরুর উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। কোরআনও বলে ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহু মাইয়িতুন, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, এটাই সঠিক। আলমে বারজাকের জীবন দুনিয়ার জীবন একরকম না, আপনি এটা গুলিয়ে ফেললে হবে না। আলমে বারজাকে সবাই জীবিত, দুনিয়ার মতো না। যারা খারাপ তাদের শাস্তি হচ্ছে, যারা ভালো তাদের শান্তি হচ্ছে, জান্নাতের সংযোগ রয়েছে, খারাপদের জাহান্নামের সংযোগ রয়েছে। এজন্য আলমে বারজাকের জীবন, জীবিত হওয়া দুনিয়ার জীবিত জীবন একরকম না, ওটা আলাদা জগৎ, টোটালি আলাদা জগৎ এটা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পাঠ সালাম পাঠের ব্যাপারে যেটা পাওয়া যায় হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার আত্মাকে ফেরত দেওয়া হয়। সেই দরুদ ও সালামের জবাব দেওয়ার জন্য তার আত্মাকে ফেরত দেওয়া হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মাকে ফেরত দেওয়া হয় এই বান্দাদের, উম্মতে মুহাম্মাদির দরুদ ও সালামকে, সালামের জবাব দেওয়ার জন্য। দৃষ্টি প্রতিবন্ধীর ইমামতি সহি, যারা বলেন সহি নয় তারা সঠিক বলেন না। অন্ধ দৃষ্টি প্রতিবন্ধী তাদের ইমামতি সহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের একজন ইমাম ছিলেন, ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু, মুয়াজ্জিনও ছিলেন তিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে গেলে তা ইমামতি করতে দিতেন ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহুকে। এজন্য দৃষ্টি প্রতিবন্ধী অন্ধদের ইমামতি সহি, জায়েজ আছে, কোনো সমস্যা নেই, জায়েজ আছে। কেউ যদি বলে জায়েজ নেই, সঠিক বলবে না, জায়েজ আছে। ইমামতির ক্ষেত্রে যে শর্তগুলো আছে সেগুলো ভালো, যদি দৃষ্টিওয়ালা লোক পাওয়া যায়, প্রচুর কোরআন হাদিসের জ্ঞান রাখেন, সুন্নাহ আমল করেন, আমলদার তাকওয়াবান, তিনি ইমামতির প্রথম যোগ্য। বয়োজ্যেষ্ঠ, তিনি ইমামতির প্রথম যোগ্য। কনিষ্ঠ হলেও যোগ্য হলে ইমামতি করা জায়েজ আছে। বাচ্চাদেরও ইমামতি করা জায়েজ আছে, সহিহ বুখারীতে এই ধরনের আলোচনা রয়েছে। অন্ধদের ইমামতি জায়েজ আছে, যোগ্য হলে জায়েজ আছে। যে শর্তগুলো আছে, যোগ্য, কোরআন সুন্নাহ পারদর্শী, সুন্নাহ পারদর্শী, কোরআনে পারদর্শী, হাদিসে পারদর্শী, আমল করে, তাকওয়াবান, সুন্নাহ ভিত্তিক আমল রয়েছে, ইমামতি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আল্লাহু আলাম। চলছে শরিয়া চেম্বার, আমরা ছোট্ট একটা বিরতি নিব। বিরতি থেকে ফিরে এসে ইনশাআল্লাহ আমরা আলোচনা শুনবো, প্রশ্নগুলো জবাব দিব। আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ।